তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার বহুরূপী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। শুধুমাত্র আলোচনাই করব না, আজকে যেই প্রশ্নগুলো আমি রেখেছি, যেই এমসিকিউ প্রশ্নগুলো রেখেছি উত্তরসহ, সেই প্রশ্নগুলো আলোচনা যখন আমি করব, সেই প্রশ্ন সম্পর্কিত বা সেই উত্তর সম্পর্কিত আরও যেই ধরনের প্রশ্ন হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু একই সাথে আলোচনা করব। তোমরা যদি ক্লাসটা একবার করো, পুরো ক্লাসটা যদি করো, তাহলে বুঝতে পারবে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আর আমি ক্লাসটি করার আগে তোমাদের ছোট্ট একটা টিপস দেবো। তোমরা কিন্তু প্রথমেই তোমাদের টেক্সট বই থেকে বহুরূপী গল্পটা একবার হলেও রিডিং করে আসো, একবার হলেও পড়ে আসো, তারপরে ক্লাসটা করো। ক্লাসটা তারপরে করলে তোমরা বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ। আর আমি ক্লাসটি সম্পূর্ণ মক টেস্ট আকারে রেখেছি, অর্থাৎ প্রশ্ন দিয়েছি এবং সাথে 4 টে অপশনও দিয়েছি এবং আমি উত্তর বলে দেবো। প্রথমে আমি প্রশ্ন এবং অপশনগুলো বলবো, তারপরে উত্তর বলবো। তোমরা যদি উত্তর জানো তাহলে কিন্তু প্রথমে কমেন্ট করবে ভিডিওটা পজ করে। তাহলে একদিকে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস তোমাদের ক্লাসও করা হয়ে যাবে। এভাবে কিন্তু প্র্যাকটিস করলে বা এইভাবে আমার ক্লাসগুলো করলে তোমরা কিন্তু অনেকটা লাভবান হবে। আর এর আগে আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্প, পথের দাবি গল্প, অসুখী একজন কবিতা, এগুলো থেকেও কিন্তু তোমাদের অলরেডি এমসিকিউ প্রশ্ন হয়ে আলোচনা করে দিয়েছি এবং তার পিডিএফও শেয়ার করেছি। এটারও পিডিএফ দেবো। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, সুবোধ ঘোষের গল্প সমগ্র এর কোন খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে? 4 টে অপশন দিয়েছি। তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে ভিডিওটা পজ করবে এবং কমেন্ট করবে। আমি উত্তর বলে দেবো। অপশন নাম্বার ক প্রথম খণ্ড, অপশন নাম্বার খ দ্বিতীয় খণ্ড, অপশন নাম্বার গ তৃতীয় খণ্ড, অপশন নাম্বার ঘ চতুর্থ খণ্ড। সঠিক উত্তর এটার কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ তৃতীয় খণ্ড। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত ছিল? এটা 2 নম্বর প্রশ্ন হবে, 1 নম্বর হয়েছে টাইপিং মিস্টেক, যাই হোক। অপশন নাম্বার ক 100 বছর, অপশন নাম্বার খ 200 বছর, অপশন নাম্বার গ 1000 বছরের বেশি, অপশন নাম্বার ঘ 2000 বছর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ 1000 বছরের বেশি। একই সাথে কিন্তু এখান থেকে দেখবে জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসী 7 দিন ধরে ছিল। এটা কিন্তু প্রশ্ন দেয় যে কদিন ধরে ছিলেন, উত্তর হবে 7 দিন ধরে ছিলেন। তো দেখো, সন্ন্যাসীর ব্যাপারে আসলে সন্ন্যাসীর ব্যাপারে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কতদিন ধরে ছিল, সেটা আলোচনা করে দিলাম। তো এভাবে কিন্তু পুরো ক্লাসটা করো। তো এভাবে কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমি আলোচনা করব। আর এই ক্লাসটা করার পরে এখান থেকে যেই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু অনায়াসে পারবে। সেক্ষেত্রে আমি প্রথমেই বলছি যে টেক্সট বইটা একবার হলেও পড়ে আসো। তারপরে দেখো, 3 নম্বর, জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলেছিলেন? অপশন নাম্বার ক 100 টাকা, অপশন নাম্বার খ 200 টাকা, অপশন নাম্বার গ 1000 টাকা, অপশন নাম্বার ঘ 2000 টাকা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ক 100 টাকা। একই সাথে দেখবে জগদীশবাবুর সন্ন্যাসীর কাঠের খড়মে সোনার বোল লাগিয়েছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কিসের বোল লাগিয়েছিলেন? উত্তর হবে সোনার বোল লাগিয়েছিলেন। ক্লিয়ার? 4 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি? অপশন ক সন্ন্যাসীর সান্নিধ্য, অপশন খ সন্ন্যাসীর পদধূলি, অপশন নাম্বার গ সন্ন্যাসীর আশীর্বাদ, অপশন ঘ সন্ন্যাসীর উপদেশ। সঠিক উত্তর কি হবে? 4টের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার খ সন্ন্যাসীর পদধূলি। এর সাথে একটা দেখবে সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারায় হরিদ্বার আক্ষেপ হয়েছিল। প্রশ্ন দেয় যে হরিদ্বার আক্ষেপ হয়েছিল কেন হয়েছিল? আক্ষেপ হওয়ার কারণ কি? সঠিক তখন কি হবে? সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারায় হরিদ্বার আক্ষেপ হয়েছিল। তো সন্ন্যাসী সম্পর্কিত এই ধরনের কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষা দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আমি সমস্তটা একেবারে আলোচনা করে দিচ্ছি। আমি চাইলে 30-40টা প্রশ্ন পরপর আলোচনা করে দিতাম। সেটাতে তোমাদের ক্লাসটাতে তোমরা পুরোটা করতে না বোরিং লাগতো। এখানে এভাবে ক্লাস করলে ইন্টারেস্টিং লাগে। আর কিন্তু অল্প প্রশ্নে তোমাদের পুরোটা আলোচনা করে দিচ্ছি আমি। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর, কিভাবে হরিদা অল্প কিছু রোজগার করতেন? অপশন ক দোকানে কাজ করে, অপশন খ বহুরূপী সেজে, অপশন গ গান করে, অপশন ঘ স্কুলে পড়িয়ে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন খ বহুরূপী সেজে। তারপরে একসাথে দেখবে একঘেয়ে কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি ছিল। প্রশ্ন দিতে পারে হরিদার ভয়ানক আপত্তি ছিল। কিসে আপত্তি ছিল? কেন আপত্তি ছিল? এভাবে কিন্তু পরিপ্রশ্ন দেয়। 6 নম্বর প্রশ্ন, বাস ড্রাইভারের নাম কি ছিল? অপশন ক জগদীশবাবু, অপশন খ হরিদা, অপশন গ কাশীনাথ, অপশন ঘ শিবনাথ। তোমরা যদি টেক্সট বইটা পড়ো এইসব প্রশ্ন তোমাদের কাছে কোনো ব্যাপারই না, অনায়াসে কিন্তু চোখের নিমেষে উড়িয়ে দিতে পারবে। সঠিক উত্তর হবে অপশন গ কাশী। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন নাম্বার ক 12 টাকা 8 আনা, অপশন নাম্বার খ 8 টাকা 10 আনা, অপশন নাম্বার গ 10 টাকা 7 আনা, অপশন নাম্বার ঘ 5 টাকা 2 আনা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ 8 টাকা 10 আনা। একই সাথে দেখবে বাইজির ছদ্মবেশে হরিদার একটু বেশি রোজগার হয়েছিল। প্রশ্ন দিতে পারে যে কোন সাজে হরিদার সবচেয়ে বেশি ইনকাম হয়েছিল আর রোজগার হয়েছিল?
উত্তর হবে বায়েজিদ ছদ্মবেশ। এখানে ফরিদা আছে, টাইপিং মিস্টেক আছে, এখানে কিন্তু হরিদা হবে। পরবর্তী প্রশ্ন ৮ নম্বর, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন? অপশন নম্বর ক একটি আমলকি, অপশন খ একটি রুটি, অপশন ক একটি হরতকি, অপশন ঘ দুধ ও সাবু। সঠিক উত্তর হবে একটি হরতকি, অর্থাৎ অপশন নম্বর ঘ। একই সাথে সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। ৯ নম্বর প্রশ্ন, হরিদা কাল লিচু বাগানে পাগল সেজে দাঁড়িয়েছিলেন? অপশন ক ভবতোষ বাবুর, অপশন খ কাশীনাথ বাবু, অপশন ক জগদীশ বাবুর, অপশন খ দয়াল বাবুর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ দয়াল বাবুর। একই সাথে দেখবে হরিদা পুলিশ সেজে লিচু বাগানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। প্রশ্ন দিতে পারে কটা ছেলেকে ধরেছিলেন? উত্তর হবে 4টে ছেলেকে ধরেছিলেন। হরিদা সম্পর্কে কিছু জেনে নিই। যেমন হরিদা কি ছিলেন? অত্যন্ত গরিব মানুষ এবং একঘেয়েমি জীবন পছন্দ ছিল না। রোজগারের জন্য ছদ্মবেশে রাস্তায় বেরোতেন এবং দরিদ্রের মধ্যেও মুক্ত প্রাণের আনন্দ খুঁজে নিতেন। তো এটা হচ্ছে হরিদার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। 10 নম্বর প্রশ্ন, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধে রক্ষা করলেন সেই নকল পুলিশ হরিদা। কত টাকা ঘুষ নিয়েছিল? অপশন ক 8 আনা, অপশন খ 4 আনা, অপশন গ 6 আনা, অপশন ঘ 25 পয়সা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর ক 8 আনা। 11 নম্বর, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? অপশন নম্বর ক 4 দিন, অপশন খ 3 দিন, অপশন নম্বর গ 1 দিন, অপশন নম্বর ঘ 2 দিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর গ 1 দিন। একই সাথে দেখবে হরিদার ঘরে আড্ডা দিত 4 জন। এটাও কিন্তু দিতে পারে, অতটা গুরুত্বপূর্ণ না, তবুও পড়ে রাখবে। 12 নম্বর প্রশ্ন, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন? অপশন নম্বর ক নিখিল সরকার, অপশন নম্বর খ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন নম্বর গ বলাই চাঁদ, অপশন নম্বর ঘ অন্নদাশঙ্কর রায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর ক নিখিল সরকার। পরবর্তী 13 নম্বর, হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কখন? অপশন নম্বর ক বিকেলবেলা, অপশন খ সন্ধ্যাবেলা, অপশন গ ভোরবেলা, অপশন ঘ দুপুরবেলা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর খ সন্ধ্যাবেলা। এর সাথে দেখবে হরিদা চকের চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলায় পাগল সেজে দাঁড়িয়েছিলেন। এটা দিতে পারে, পড়ে রাখবে তাও। জগদীশবাবু সম্পর্কে কিছু জেনে নিই। জগদীশবাবু সাদা মাথা সাদা দাড়ি ছিল, সৌম্য শান্ত এবং জ্ঞানী মানুষ ছিলেন এবং কৃপণ ছিলেন। এগুলো দিতে পারে। কৃপণ জগদীশবাবু কেমন ছিলেন, কৃপণ, এগুলো 4টা অপশন দিয়ে দেবে, দিতে পারে। এগুলো তাও দেখে রাখবে। নেক্সট 14 নম্বর, বিরাগীর ঝোলার ভেতর কি ছিল? অপশন নম্বর ক জামা কাপড়, অপশন খ গীতা, অপশন গ গল্পের বই, অপশন খ কোরআন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর গ গীতা। একই সাথে দেখবে বিরাগী জগদীশবাবুর বাড়িতে ঠান্ডা জল খেয়েছিলেন এবং জগদীশবাবুর বিরাগীকে উপদেশ শুনতে বলেছিলেন। মানে জগদীশবাবু কি বলেছিলেন? যে বিরাগীকে উপদেশ শোনাতে। এটা কিন্তু দিতে পারে। 15, আপনি কি ভগবানের চেয়েও বড়? একথা কে বলেছেন? অপশন ক ভবতোষ, অপশন খ হরিদা, অপশন গ জগদীশবাবু, অপশন ঘ সন্ন্যাসী। সঠিক উত্তর হবে অপশন নম্বর খ হরিদা। 16 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে কি দিতে চেয়েছিলেন? অপশন নম্বর ক মূল্যবান রত্ন, খ বস্ত্র, গ পরমান্ন, আর ঘ টাকা। সঠিক উত্তর হবে অপশন নম্বর ঘ টাকা। একই সাথে দেখবে জগদীশবাবু তীর্থ ভ্রমণের উপলক্ষে বিরাগীকে এই টাকা দিতে চেয়েছিলেন। অর্থাৎ প্রশ্ন এমন দিতে পারে যে টাকা কিসের জন্য দিয়েছিলেন? উত্তর হবে তখন তীর্থ ভ্রমণের জন্য। 17 নম্বর এবং লাস্ট প্রশ্ন, হরিদার এই ভুল ক্ষমা করবেন না। কে ক্ষমা করবেন না? অপশন ক দর্শক, অপশন খ জগদীশবাবু, অপশন গ ভগবান, অপশন ঘ অদৃষ্ট। এই প্রশ্নের উত্তর জানাবো না, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে প্রশ্নটির উত্তর কি হবে। 17 নম্বর কোশ্চেনের নাম্বারটা লিখবে এবং উত্তরটা জানাবে। এরপরে আরো কিছু লাইন বলে দিচ্ছি, যেগুলো কিন্তু দেখে রাখবে। যেমন মাস্টারমশাই একটু তারিফই করলেন, এই লাইনটা। স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য ছেলেদের জগদীশবাবু বাড়িতে যাওয়ার কথা, বিরাগীর মতো ধনজন যৌবন হলো বঞ্চনা, সাদা উত্তরীয়টা মাদুরের ওপর পড়েছিল। তো এই ছিল তোমাদের বহুরূপী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো আমি 16-17টা প্রশ্নের মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ গল্পের এমসিকিউ আলোচনা করে দিলাম। আর এর পিডিএফ পেতে তোমরা স্ক্রিনে একটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে মেসেজ করলে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? আর অন্যান্য যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ওগুলো দেখো। আর পরবর্তীতে তোমাদের কিন্তু এভাবেই ফাইনালের জন্য বিভিন্ন রকম ভিডিও, নোটস এবং আলোচনা আসতে থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।